সমবায় ভিত্তিতে বাছাই করা জমিতে উফশী ধান চাষ করে তা প্রক্রিয়ার মাধ্যমে উন্নত মানের বীজ উৎপাদন করছে নড়াইলের ৫ শতাধিক কৃষকের মহারাগ ধান বীজ উৎপাদনকারী দল। ২০১৯ সালে গড়ে ওঠা এই সমিতি এখন বছরে প্রায় ১৮ টন উন্নত মানের ধান বীজ তৈরি ও বাজারে বিক্রি করছে। ভালো মানের এসব বীজ উৎপাদন করে নিজ নিজ এলাকায় বীজের সরবরাহ নিশ্চিত করেছেন তারা। নড়াইল সদরের মহারাগ গ্রামের কৃষক শাহজাহানের নেতৃত্বে ১৫ জন কৃষক নিয়ে গড়ে উঠেছে মহারাগ ধান বীজ উৎপাদনকারী দল। কৃষি অফিস থেকে ভিত্তি বীজ নিয়ে তা থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করেন চাষিরা। জমির ধান কেটে শুকানো এবং মাড়াই করা হয়। এরপর ধান শুকিয়ে তা বাছাই মেশিনের মাধ্যমে বীজ বাছাই করে ২, ৫ এবং ১০ কেজির প্যাকেট করা হয়। প্রতি কেজি ধান বীজ বিক্রি করা হয় ৫০ থেকে ৫৫ টাকা দরে, আর প্রতি মন বিক্রি হয় ২,০০০ টাকা দরে। ধান মেশিনে মাড়াই করে ধান পরিষ্কার করি, ধান রোদে ফিরে শুকায়ে আমরা বীজ প্যাকেট করি। ধান দেওয়ার সময় যদি বাজারে ১২০০ টাকা মন বিক্রি হয়, সেক্ষেত্রে আমরা ১৪০০ টাকা দাম ধরে ধান দিই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বীজ বাজারজাতকরণে এই দলটি পেয়েছে সরকারি নিবন্ধন। উৎপাদিত বীজের মান নির্ণয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করেন। কৃষি অফিস আমাকে ভিত্তি বীজ দেয়, এই ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করি এবং চাষিরা আমার কাছে এই বীজ রাখে। আমি চাষিদের এই বীজ বিক্রয় করে যে লভ্যাংশ হয়, আমি চাষিদের যে পরিমাণে যে ধান দেয় ওইটা আমি তাদের লভ্যাংশ ভাগ করে দিই। কৃষি বিভাগের মতে কৃষক তার প্রয়োজনীয় ধানের বীজ নিজেই উৎপাদন করতে পারলে কেনা বীজের ওপরে নির্ভরশীলতা কমে যাবে। পাশাপাশি মানসম্মত বীজ ব্যবহারে লাভবান হবেন কৃষক। কৃষক যদি তার নিজের বীজ নিজেই উৎপাদন করতে পারে, যথাযথ গুণগত মানসম্পন্ন বীজ, তাহলে কৃষক যে উৎপাদনের জন্য যে বীজের উপর নির্ভরশীল এবং এই বীজ ক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় তার যে দৌড়াদৌড়ি, এটা বন্ধ হবে। ভালো বীজ ব্যবহার করলে ফলন বৃদ্ধি পাবে। ১৫ থেকে ২০ ভাগ সারা দেশে এরকম ভালো ভালো বীজ উদ্যোক্তা তৈরি করে গ্রাম পর্যায়ে, ব্লক পর্যায়ে ভালো বীজের সরবরাহটা বৃদ্ধি করা। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পে সরকার সারা দেশে ৮৩৭০টি গ্রুপ তৈরির মাধ্যমে বীজ উদ্যোক্তা তৈরি করছে। ডিবিসি নিউজ ডেস্ক।